আমি এমনও দেখেছি অনেকগুলো বিয়ে ভেঙে যাচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যখন কন্যা দেখা হলো, বিয়ের দিন তারিখ তৈরি হচ্ছে, মহরানার তারিখ কতক্ষণ হচ্ছে, কত টাকা দেয়া নিতে, ওইখান থেকে এমন একটা কথা বলবে, হওয়া বিয়েটাও কিন্তু ভেঙে যাচ্ছে। প্রায় সময় হয়, এটা একদম অহরহ হচ্ছে। তারপরে হচ্ছে তৃতীয় ব্যক্তি বুদ্ধি দিচ্ছে, এর চেয়েও বেটার একটা ছেলে তুই পাবি, এর চেয়েও বেটার একটা মেয়ে পাবি, ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিলে কিন্তু টাকা পাচ্ছিস, ডিভোর্স দিলে কিন্তু এই পাচ্ছিস, মিথ্যা নারী নির্যাতন মামলা দিলে কিন্তু এই পাচ্ছিস, তবে লাইফটা এনজয় করতে পারবি নিজের মতো। বেটা এইরকম তো তুই তো আগেই সিঙ্গেল ভালো ছিলি, তো এই পেই নেওয়ার তোর কোনো দরকার আছে? তার মানে কি? তার মানে হচ্ছে দিন শেষে সে নিজেও জেলাস বলবো না, ফ্রাস্ট্রেশন আমি বলবো না, এটা মানুষকে অসুখী দেখতে পেলে আমাদের একটা মজা লাগে। আমি জানি না কেন একজনের দুঃখ পেলে মজা লাগে, কেন? কারণ তার দুঃখের ভাগিদারটা আমি হতে পারছি, সে আমার সাথে এসে শেয়ার করতেছে, আচ্ছা ঠিক আছে এরকম এবং আমি যদি ভালো হয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির উপরে নির্ভর করে যে আমার সাথে এসে কথা বলছে সে ভালো, তাকে আমি ভালো পরামর্শ দিব নাকি তাকে আরো বেশি নষ্ট করবো। এই জিনিসটা আমি খুবই বেশি দেখেছি যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেও খেতে চায় না, অন্যকেও খেতে দেয় না, চেষ্টা করবে যে আমি যেহেতু খেতে পারছি না জিনিসটা, তাকে কেন খেতে দেবো, মানে আমার যেহেতু ভালো হয়েছে আমি কেন তাকে ভালো করতে দেবো, দরকার নেই, আমার তাকে ভালো করার কোনো প্রয়োজন নেই, তাকে যত পারে চেষ্টা করবো তাকে নিচে নামানো, ভালো থেকে সরিয়ে আনার, তার সুখটা আমার একদমই সহ্য হচ্ছে না, আমি সুখে নিতে সে কেন সুখে থাকবে, এই জিনিসটা বেশিরভাগই দেখলাম হাতে মানে চলতেছে বর্তমান সমাজে। আপনি কি বলেন? হ্যাঁ, এইটাই তো আমি তো যেটা বললাম যে আসলে তৃতীয় ব্যক্তি কিংবা আমরা সবসময় যে অন্যের ভালো লাগাটা আমরা ইয়ে করি না। বর্তমানে যেটা আরেকটা টপিক, সেটা হচ্ছে যে যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে যে এখন বর্তমানে কোনো ভালো ছবি দিলেন, কোনো রিলস আপলোড দিলেন, একসাথে দেখলেন, বদনজর লাগা বলতে একটা বিষয় চলে আসছে। আমি জানি না এটা কতটুকু সত্যি কিনা, না এটা আপনি ভালো বলতে পারবেন। বদনজর লাগাটা একটা মানে অ্যাকচুয়াল লেভেলে বদনজর চলে আসছে, এবং বদনজরের ভয়ে কিন্তু অনেকেই নিজেদের রিয়েল লাইফের মানে একসাথে কাপল ছবি দিবেন, কাপল ছবি দেওয়ার পরে কয়েকদিন পরে দেখবেন যে নিজেদের ভিতরে সম্পর্কটা হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমার উপরেও হয়তো বদনজর, আমাদের উপরেও হয়তো বদনজর পড়েছে, যার কারণে হুট করে আমাদের একটা সুন্দর কিন্তু মিথস্ক্রিয়া ছিল, একটা সুন্দর সম্পর্ক ছিল, হুট করে কিসের থেকে কি হয়ে গেলো আমি নিজেও জানি না। কয়েকদিন আমাদের ভিতরে একটু মনোমালিন্য ছিল। তো অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই এত বেশি রিস্ক দিয়েন না, এত বেশি করেন না, এবং পাবলিকে এত বেশি নিয়ে আসেন না, নিয়ে আসলে হচ্ছে হয়। তো আমি বললাম না, সমস্যা নেই। কিন্তু পরে গিয়ে দেখা গেল যে আসলে হয়তো মানুষের যে বদনজর আছে সেটা আসলে আমার মনে হয় যে আসলে বদনজর আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন নিজেদের ফ্যামিলিগুলোকে অন্ততপক্ষে একটু হাইডে রাখার চেষ্টা করবেন। আর বিবাহিত হয়ে গেলে আপনি শুধু আপনার জামাইয়ের জন্য, আর কার জন্য না। আমি আমার শুধু ওয়াইফের জন্য। ফিগার দেখানো হোক, কাপড় দেখানো হোক, জিনিস করা হোক, এটা চোখের জেনা থেকে একটা পর পুরুষের চেহারা ফিগার দেখি আমার কোনো লাভ নেই, পর নারীর দিকে আমি তাকানোর আমার কোনো দরকারই নেই। এটা হচ্ছে গুণা। সবসময় এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, এটা হচ্ছে লয়াল। আমি সন্দেহ করতেই পারি, আমি কিন্তু আমি যদি এটা ভাবি যে হ্যাঁ সে আমাকে যা বলছে সেটা সত্য, এবং চেষ্টা করা উচিত যে যেটা সত্য বলা। আপনি যদি কোনো অন্যায় করে আসেন, আপনি বলা উচিত যে আমি এই ভুলটা করে ফেলছি, এখন তুমি আমাকে কিভাবে নিতেছো। কিন্তু যখন আমি বললাম যে হাতে নাতে ধরা পড়ার পরেও, কিংবা কার্যক্রমে ধরা পড়ার পরেও, কিংবা ভার্বালি ধরা পড়ার পরেও যদি আমি বলি না আমি এটা তো করিনি, তোমাকে কে বলছে এই করছে সেই করছে, তখনই কিন্তু আমাদের সংসারে বলেন, রিলেশনশিপে বলেন, বিশ্বস্ততায় বলেন একটা ফাটল চলে আসে। আর একবার যদি আমরা কাউকে সন্দেহ করা শুরু করি, সন্দেহ এমন একটা সংক্রামক ব্যাধি, সেটা কিন্তু সন্দেহ একটা ইস্যুর পরে একটা, শুধু একটার ভেতরে আরেকটা বাড়ায়, একটার ভেতরে আরেকটা বাড়ায়। আর এই সন্দেহটাকে আপনি যদি সত্য দিয়ে ঢেকে দিতে চান, স্টেট কার্ড বলে দেবেন হ্যাঁ আমি এই জায়গায় গেছিলাম, এটা করছি ওইটা করছি, সেক্ষেত্রে কিন্তু শেষ। এটাকে যদি কে বলছে আমি তো এখানে যাইনি, এটা করিনি, তার মানে কি সন্দেহটাকে ঢাকতে হলে মিথ্যার আশ্রয় নিলে আপনি একটার পরে একটা মিথ্যা নেবেন, মিথ্যা নিতে 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 সেটা আকাশের পরিমাণে গিয়েও এক সময় না একসময় আপনি কিন্তু কিছু করতে পারছেন না। আর কেউ যখন মিথ্যা বলে সেটা তার চোখে মুখে শরীরে ফুটে ওঠে। সেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কিন্তু আছে। অনেকেই বুঝেও না বুঝার ভান করে, অনেকে বুঝেও যায়। তো সেক্ষেত্রে আমরা দেখে দেখে অনেকের মিথ্যার আশ্রয় নেওয়া দেখে হাসি, আবার সত্যের অটুটতা দেখে দৃঢ়কণ্ঠে বলতে পারি না তুমি সত্যবাদী, তার প্রতি আমাদের শ্রদ্ধাও বাড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো সবসময় যে নিজেকে লয়াল রাখুন, এবং আপনার ওয়াইফ হোক, আপনার রিলেশনটা যদি আপনি রিলেশন করে থাকেন, একটা রিলেশন মানুষের সাথে আপনি সম্পর্ক করছেন,
এটা কিন্তু কোনো ঘড়ি নয় বা আইফোন নয় যে আজকে আমি 16 নিলাম পরশু দিন আমি 17 নিলাম। এটা ডিভাইস নয়, এটা মানুষ, সম্পর্ক কিন্তু সম্পর্ক ধরে রাখাটা অনেক বড়। আমি প্রথমেই যেটা বলেছিলাম, সম্পর্ক ভেঙে যাওয়া খুব সহজ। সম্পর্ক ধরে রাখতে পারলে আপনার সম্পর্ককে আপনি কিভাবে সুন্দর করবেন সেটা আপনার উপরে। এবার জানাচ্ছি রিহান ভাইকে আপনি এত সুন্দর করে টপিকগুলো তুলে ধরার জন্য। বিশেষ করে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।